গাভীকে বারবার বীজ দেওয়া হচ্ছে, কিন্তু বীজ রাখছে না। খরচ বাড়ছে, সময় নষ্ট হচ্ছে, হতাশাও বাড়ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো গাভী বীজ না রাখার আসল কারণ, বীজ দেওয়ার সঠিক সময়, খাদ্য, ভিটামিন ও চিকিৎসার বাস্তব সমাধান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1. হিট ঠিকভাবে চিনতে না পারা। গাভী বীজ না রাখার 70% কারণ হলো ভুল সময়ে বীজ দেওয়া। হিটের লক্ষণ: অন্য গাভীর উপর উঠতে চায়, ডাকাডাকি করে, খাবার কম খায়, জনি দিয়ে সাদা স্বচ্ছ পিচ্ছিল স্রাব বের হয়, লেজ তুলে দাঁড়িয়ে থাকে। হিট শুরু হওয়ার 12 থেকে 18 ঘন্টার মধ্যে বীজ দেওয়ার সেরা সময়। মিউকাস স্বচ্ছ আঠালো সুতার মতো ঝুলে থাকার মুহূর্তে গাভীর বীজ নেয়ার ক্ষমতা বেশি থাকে। খুব তাড়াতাড়ি বা খুব দেরিতে বীজ দিলে ডিম্বাণু নষ্ট হয়ে যায়, গর্ভ আসে না। 2. খাদ্য ও শরীরের অবস্থা। গাভীর শরীর যদি দুর্বল হয়, সে কখনোই ভালোভাবে বীজ রাখবে না। আদর্শ শরীর: না খুব রোগা, না খুব মোটা। প্রতিদিনের খাদ্য: সবুজ ঘাস পর্যাপ্ত, দানাদার খাবার, সরিষা ও সয়াবিন খৈল, পরিষ্কার পানি সবসময়। অতিরিক্ত মোটা গাভীর ডিম্বাশয় ঠিকমতো কাজ করে না। 3. ভিটামিন ও মিনারেল ঘাটতি। গাভী বীজ রাখার জন্য ভিটামিন ও মিনারেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় উপাদান: ভিটামিন এ, ডি, ই, ক্যালসিয়াম, ফসফরাস, সেলেনিয়াম। ঘাটতি হলে হিট আসে না, ডিম্বাণু দুর্বল হয়, গর্ভ টেকে না। ভেটেরিনারি পরামর্শে মিনারেল মিক্সার দিন। 4. জরায়ুর ইনফেকশন ও রোগ। অনেক গাভী বাহ্যিকভাবে সুস্থ দেখালেও ভিতরে জরায়ুতে ইনফেকশন থাকে। লক্ষণ: দুর্গন্ধযুক্ত স্রাব, বারবার হিটে আসা, বীজ দেওয়ার পর 21 দিনের মধ্যে আবার হিট। চিকিৎসা ছাড়া বীজ দিলে বারবার টাকা নষ্ট হবে। 5. বীজের মান ও টেকনিশিয়ানের দক্ষতা। ভালো গাভী, ভালো খাবার থাকলেও অদক্ষ হাতে বীজ দিলে গর্ভ আসবে না। প্রশিক্ষিত ইআই টেকনিশিয়ান, সঠিকভাবে সংরক্ষিত বীজ, সঠিক জায়গায় বীজ প্রয়োগ, এই 3টি নিশ্চিত করুন। 6. বাচ্চা প্রসবের পর খুব তাড়াতাড়ি বীজ দেওয়া। প্রসবের পর শরীর ঠিক হতে সময় লাগে। 30 থেকে 40 দিনের মধ্যে ডাকে আসলেও বীজ দেওয়া ঝুঁকিপূর্ণ। নিরাপদ সময় 60 থেকে 90 দিনের মধ্যে বীজ দেওয়া। সংক্ষেপে মনে রাখুন: হিট সঠিকভাবে ধরুন, খাবার ও ভিটামিন ঠিক রাখুন, ইনফেকশন আগে সারান, দক্ষ টেকনিশিয়ান দিয়ে বীজ দিন। এই নিয়ম মানলে ইনশাআল্লাহ গাভী 1 থেকে 2 বারেই বীজ রাখবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।